আজকে ছিল আমার বরমশাইয়ের বার্থডে, কততম জন্মদিন তো এটা জানার প্রয়োজন নেই। এই সময় আমরা ছিলাম বাড়িতে, এখন যদিও ঢাকা চলে এসেছি আর ভিডিওটা আপলোড করতে আমার লেট হয়ে গেল। তো আমার মেয়ে এবং আমার বোন, জিনাফা আমার বোনের নাম আর মেয়ের নাম হচ্ছে তোয়া, দুজন মিলে আমাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য গোপনে একটা কেক অর্ডার করেছিল। কেকটা বেশ ভালো ছিল, ডিজাইনটাও দেখতে অনেক ভালো ছিল। তো কেক অর্ডার করে সন্ধ্যার সময় ওরা কেক টেক নিয়ে এসে সবকিছু সাজিয়ে আমাকে ডেকেছে। তো আমি এসে দেখছি এই অবস্থা। তো আমাকে বললো যে ভাইয়াকে ডেকে নিয়ে আসো, কিন্তু ভাইয়া যেন বুঝতে না পারে যে কেক আনা হয়েছে। তো আমি যাই, আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসলাম। আমার মেয়ে তো খুব খুশি, এসে বাবাকে জড়িয়ে ধরলো। বর শুধু একটা কথাই বলছিল, তোমরা কেন এগুলো করছো, এগুলো করতে হয় না, এ বয়স এগুলো করা ঠিক না, আল্লাহ পছন্দ করে না কেক কাটায়, এই সেই হাবি যাবে অনেক কথা। যাই হোক, তারপরও মনে মনে খুশি হচ্ছিল যে তার এই বয়সে জন্মদিনটা তার মেয়ে পূরণ করার চেষ্টা করছে। তো যাই হোক, এটা আমারও খুব অপছন্দের একটা জিনিস যে জন্মদিন আসলে কেক কেটে পালন করাটা আমার মোটেও ভালো লাগে না। বাচ্চাদের খুশি করার জন্য অনেক কিছুই করতে হয়। তো মোটামুটি ভাবে কেক টেক কাটার পরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। আর এদিকে আমার চাস্তো ভাইয়ের মেয়ে ও চাস্তো বোনের মেয়ে দুজন রেডি হয়ে অপেক্ষা করছিল, যেহেতু ওরা একটু খেলায় মনোযোগ দিয়েছিল সবাই মিলে। তো ওদেরকে ডাকতে গিয়ে দেখি ওরা ঘুমিয়ে গিয়েছে। তারপরে কেক কাটার কিছুক্ষণ পরে দেখি দুজন একদম সাজগোজ করে চলে এসেছে, যেহেতু একই বাড়ির মধ্যে। তো যাই হোক, ওরা পরে এসে লাস্ট মুহূর্তে আমাদের সাথে একটু মজা করলো, কেক টেক খেলো, যদিও তখন কেক কাটা শেষ। অবশেষে এই দুজন গেস্ট উদয় হলো। ফার্স্ট টাইম যখন ডাকতে গিয়েছিল একজন ছিল না, একজন ঘুমাচ্ছিল, আজকে উদয় হয়েছে। এতক্ষণ পরে সেজে গুজে এসেছে দুজন। তোদের তোদের তো এখন হচ্ছে সকাল 11টার মতো বাজে। তো সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে আম্মা দুপুরে রান্না করার জন্য রেডি করছিল সবকিছু। তো আমি আম্মার কাছ থেকে নিয়ে একটু কেটে মেটে দিচ্ছিলাম, যেহেতু আম্মা একা একা, আমরা বাড়িতে সবাই আছে। সবকিছু কমপ্লিট করে দিয়ে এসেছি। আর তারপরে আব্বু গিয়েছিল বাজারে, বাজার থেকে তার মেয়ে জামার জন্য অনেকগুলো ফল কিনে নিয়ে এসেছে, নাতনির জন্য। আর এই আলুগুলো কিনে নিয়ে এসেছে, কারণ একদম ছোট ছোট আলু আম্মা খুব মুচমুচা করে সুন্দর করে ভাজে, আর এই ভাজিটা আমরা খুব বেশি পছন্দ করি খেতে, তাই আম্মা ভাজি করবে। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে একটু বাইরে গিয়ে বসলাম। সেই কুকুরটা আমাদের বাড়ির সামনে সবসময় এসে বসে থাকে, আমার বোন ওকে খাবার টাবার দেয়। তো আমার বোনের নাম জিনাফা, তাই ওর বন্ধুর নাম রেখেছে জিনাফাস। তো আমরা যে হাড় হুড্ডি কাটা মাংস সবকিছু ওর জন্য রেখে দিই। তো এখন এসে বসে আছে। খাবে না, প্রতিদিন খাবারের জন্য আসে। ও তো গন্ধ শুকে শুকে খাবে না, ও খায় হলো হাড় হুড্ডি। ও তো ভাঙতেই পারছে না, আমার গুঁড়া গুঁড়া করে দেওয়া লাগবে। তো যে কোনো খাবার ওর জন্য রাখা হয়, ওই প্রত্যেকদিন বাড়িতে এসে খাবারের জন্য অপেক্ষা করে। বসে বসে কি সুন্দর করে খাচ্ছে, বসে বসে কি করে পিঠা খাচ্ছে। বাইরে কিন্তু অনেক অন্ধকার, অনেক বলতে প্রায় অনেকটাই অন্ধকার, কিন্তু আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, অনেকটাই অন্ধকার। তো 3 বেলায় আসে, সকালে দুপুরে সন্ধ্যার সময় এসেছে খাওয়ার জন্য। খাবে না মনে হয়, তাকায় আছে কিভাবে। টাটা।